আসসালামু আলাইকুম। সবাইকে আইসিটি লাইভ ক্লাসে স্বাগতম। ক্লাস শুরু হওয়ার আগে সবাই একটু চেক করে নাও সাউন্ডটা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কি? গত ক্লাসে আমরা সিকোয়েন্সিয়াল সার্কিট নিয়ে আমাদের ডিসকাশনটা স্টার্ট করেছিলাম। তার ধারাবাহিকতায় আজকে গিয়ে আমরা একটা সিকোয়েন্সিয়াল সার্কিট তথা মেমোরি তথা ল্যাচ নিয়ে আমরা আমাদের ডিসকাশনটা স্টার্ট করব। অনেকে গত ক্লাসে কোশ্চেন করেছিলেন যে এখান থেকে সিকিউ কোশ্চেন কেমনে আসবে আর এই টপিকগুলো পরীক্ষায় পড়ার প্রয়োজন আছে কিনা। স্যার, আমি আপনাদেরকে ফুল অ্যাডার পর্যন্ত যা পড়িয়ে দিয়েছি সেটার পরিপ্রেক্ষিতে আপনারা যদি এই রেজিস্টারের পার্টটা নাও ধরেন, আপনারা পরীক্ষায় অ্যান্সার করতে পারবেন সিকিউ অংশের ক্ষেত্রে, কিন্তু এমসিকিউতে আপনাদের ঝামেলা হবে। আর যেহেতু আইসিটি অ্যাডমিশন টেস্ট ইনক্লুডেড, দ্যাট মিন্স আপনাদের গিয়ে বইয়ের প্রতিটা ইনফরমেশন ডিটেলসে বুঝতে হবে, জানতে হবে। ওকে, তো সেটার জন্য এটা আপনাদের জানাটা খুবই জরুরি, কারণ এখান থেকে বিভিন্ন ধরনের কমপ্লেক্স কোশ্চেন হতে পারে। আমি প্রত্যেকটা ডিটেলস দেখানোর চেষ্টা করব। মেইনলি আমরা গিয়ে মেমোরি কিভাবে গঠন হয় সেটা নিয়ে ডিসকাশন করব। আমরা রেজিস্টার নিয়ে কথাবার্তা বলবো, কারণ রেজিস্টার ছাড়া কম্পিউটার হিউজ ভলিউমের ডাটাকে কখনো স্টোর করতে পারবে না, কখনো প্রসেস করতে পারবে না। আর এই রেজিস্টারের ব্যাপারে জানতে হলে আপনার সবার প্রথমে ল্যাচের বিষয়টা জানতে হবে। ঠিক আছে? ল্যাচ থেকে আমরা জানবো ফ্লিপ ফ্লপ। ল্যাচের পর আমরা ফ্লিপ ফ্লপ জানবো। দেন ফ্লিপ ফ্লপের পর আমাদেরকে রেজিস্টারের বিষয়টা আমাদের মাথায় আসবে। তো এগুলো তেমন একটা কঠিন কিছু না। আপনারা যদি মনোযোগ সহকারে ক্লাসগুলো করেন তাহলে বিষয়গুলো বুঝতে পারবেন। তো ল্যাচ বলতে কাকে বোঝায়? আর গত ক্লাসে কিন্তু আমি কিছু কথাবার্তা বলছিলাম যে ল্যাচ গিয়ে আমার মেমোরি তৈরির একটা ব্লক। ঠিক আছে? ল্যাচ গিয়ে আমার মেমোরি তৈরি, বা ল্যাচ বলতে আমি যদি ইন জেনারেল বলি, সাধারণভাবে বলি, এটা একটা মেমোরি। ওকে? এখন এই ল্যাচ বা মেমোরিটা দুই ধরনের সার্কিট দিয়ে তৈরি হয়। এটা যেই সার্কিটটা দিয়ে তৈরি হয় সেটা ইউনিভার্সাল লজিক গেট দিয়ে তৈরি করা হয়। ইউনিভার্সাল লজিক গেট। তো ইউনিভার্সাল লজিক গেট বলতে আমরা মূলত কাকে বুঝি স্যার? সার্কিটকে বুঝি। ওকে? আমরা স্যার সার্কিটকে বুঝি। এখন সার্কিট দুই ধরনের হইতে পারে, মানে ইউনিভার্সাল লজিক গেট দুই ধরনের হয়। একটা ন্যান্ড গেট, আর আরেকটা আমাদের নর গেট। একটা আমাদের ন্যান্ড গেট, একটা আমাদের নর গেট। তো ন্যান্ড গেট আমাদের গিয়ে যদি কোনো একটা ল্যাচ ন্যান্ড গেট দিয়ে তৈরি করা হয়, সেটা আইদার সেট হবে, অথবা রিসেট হবে, অথবা ডাটা স্টোর করবে এই জিরোর উপর ডিপেন্ড করে। অর্থাৎ মেমোরির তিনটা বেসিক ফাংশন আছে। মেমোরির তিনটা বেসিক ফাংশন আছে। ফাংশনগুলো কি কি সেগুলো আমি একটু আপনাদেরকে বলে রাখতেছি। এটা গত ক্লাসে অলরেডি বলা হয়েছিল। সেটা সেট, রিসেট, ডাটা স্টোর। এই তিনটা ফাংশনালিটি মেমোরির ডিপেন্ড করবে বাইনারি জিরোর উপর। অর্থাৎ যেই মেমোরি বা ল্যাচটা ন্যান্ড সার্কিট দ্বারা তৈরি হবে, সেটা সেট, রিসেট, ডাটা স্টোর, এই টোটালটা ডিপেন্ড করবে জিরোর উপর। আর যেই ল্যাচ বা মেমোরিটা নর গেট দ্বারা তৈরি হবে, সেটার সেট, রিসেট, এটা ডিপেন্ড করবে ওয়ানের উপর। ওকে, কারণ আপনারা জানেন কম্পিউটার বাইনারি নাম্বার সিস্টেমের জন্য কাজ করে। ওকে, মানে বাইনারি নাম্বার অনুযায়ী কাজ করে। তো আমরা আজকের ক্লাসটা থেকে একটা ল্যাচ কিভাবে গঠন হয় সেটা দেখব, এবং একই সাথে সেই ল্যাচটা যদি ন্যান্ড গেট দিয়ে হয় তাহলে সেটা কখন সেট হবে, কখন রিসেট হবে, অর্থাৎ কোন কোন ইনপুটে সেট রিসেট হবে, এবং কোন কোন ইনপুটে ডাটাটাকে স্টোর অবস্থায় রাখবে, সেগুলো আমরা ডিটেলসে দেখব। তো ফার্স্টে আমরা এখানে চলে যাচ্ছি ল্যাচের ক্ষেত্রে। ওকে, তো ল্যাচ মূলত আমরা ফার্স্টে ল্যাচ যেটা আছে, ল্যাচ একটাই আছে, সেটা এসআর ল্যাচ।
ল্যাচ এখানে একটাই আছে, যেটাকে আমরা কি ল্যাচ হিসেবে কনসিডার করি, এসআর ল্যাচ হিসেবে কনসিডার করি। এটা যে কোনো মেমোরি তৈরি করার একদম বেসিক। আপনারা সামনে যত মনে করেন যে ফ্লিপ ফ্লপ দেখবেন, যা কিছু দেখবেন, রেজিস্টার দেখবেন, সবকিছুই কিন্তু এই এসআর ল্যাচের উপর ডিপেন্ড করে তৈরি করা হয়। তো যখনই রেজিস্টার কাউকে পড়ানো হয়, তখন সবার প্রথমে এসআর ল্যাচের কথা বলা হয়। তো এসআর ল্যাচ জিনিসটা কি? এসআর ল্যাচ ল্যাচ বলতে মূলত স্যার বুঝায় সেট রিসেট ল্যাচ। সেট রিসেট ল্যাচ। ওকে, সেট রিসেট ল্যাচ বলতে মূলত ল্যাচ বলতে মেমোরিকে বোঝায়। আর সেট মানে কি, যখন মনে করেন মেমোরিতে ডাটা ইন হয় সেই সিচুয়েশনটাকে বলা হয় সেট। আর মেমোরি থেকে ডাটাগুলোকে যখন বের করে দেওয়া হয় সেটাকে বলা হয় রিসেট। অর্থাৎ যখন ডাটা ইন হবে, আমার ডাটা ইন হবে, সেটাকে আমি বলবো হলো গিয়া সেট। আর যখন ডাটা আউট হয়ে যাবে, তাকে রিসেট বলা হবে। আর এটার মধ্যবর্তী সময়টা হচ্ছে হলো গিয়ে ডাটা স্টোর অবস্থায় থাকবে। ঠিক আছে? তো এটার জন্যই ল্যাচটাকে আমরা কি বলছি, সেট রিসেট বলছি। ওকে, যেমন এই ক্লাসটা যখন স্টুডেন্ট হইছে, ওকে, তো এই ক্লাসটা যখন মনে করেন, সরি আমি একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম। সেটা হচ্ছে হলো গিয়ে যে আপনাদের এই যে আজকের ক্লাসটা স্টার্ট হয়েছে, স্টুডেন্টরা যখন ক্লাসটাতে ইন করছে, যদি আমি এভাবে চিন্তা করি, আমার এই ভার্চুয়াল ক্লাসরুমটা একটা মেমোরি। এটাতে ডাটা যখন ইন করতেছে, এটাকে আমি সেট হিসেবে কনসিডার করতে পারি। আর যখন স্টুডেন্টগুলো ক্লাসরুম থেকে যখন শেষ হয়ে যাবে, ক্লাসটা শেষ হয়ে যাবে, স্টুডেন্ট সবাই চলে যাবে, তখন আমার ক্লাসরুমটা কি হয়ে যাবে, রিসেট হয়ে যাবে। ওকে, আর বাই দিস টাইম সেট থেকে রিসেট হওয়া পর্যন্ত মাঝখানের সময়কালটা এটাকে কি বলা হবে, ডাটা স্টোর। তো সেজন্য ল্যাচটার নাম দেওয়া হয়েছে এসআর ল্যাচ। এখন এই এসআর ল্যাচটা মূলত হচ্ছে দুই ভাবে তৈরি করা যাইতে পারে। একটা হচ্ছে ন্যান্ড গেট দিয়ে তৈরি করা যেতে পারে, একটা নর গেট দিয়ে তৈরি করা যেতে পারে। আমি কথাটা আরেকবার একটু বলতেছি। ল্যাচ সিম্পল ভাবে একটা মেমোরি। এই মেমোরি আইদার সেট হইতে পারে, অর্থাৎ সেট হওয়া মানে কি, সেটাতে ডাটা ইন হবে, অথবা রিসেট হইতে পারে যখন মেমোরি থেকে ডাটাটা আউট হবে। আর এই সেট রিসেটের মধ্যবর্তী সময় ডাটা হচ্ছে স্টোরেজ অবস্থায় থেকে যাবে। ঠিক আছে? তাহলে দেখেন, এই এসআর ল্যাচ বা মেমোরিটা দুই ভাবে তৈরি করা যেতে পারে, একটা ন্যান্ড গেট দিয়ে, আর একটা হচ্ছে নর গেট দিয়ে। তো যেটা আমরা ন্যান্ড গেট দিয়ে তৈরি করব, সেটাকে আমরা বলবো ন্যান্ড এসআর ল্যাচ। ন্যান্ড এসআর ল্যাচ। ওকে, ন্যান্ড এসআর ল্যাচ। তো ন্যান্ড এসআর ল্যাচ কেমনে তৈরি করা হয়, একদম সিম্পল। এটা হচ্ছে আমাদের একটা ন্যান্ড গেট, আর এখানে এস, আর এখানে আমাদের দেওয়া হচ্ছে হলো গিয়ে আর। ওকে, এখানে এস, এখানে হচ্ছে হলো গিয়ে আর। এখন আমরা এদেরকে হচ্ছে ক্রস কানেক্ট করব। এটা হচ্ছে আমাদের আউটপুট কিউ এবং কিউ বার। পরীক্ষার খাতায় এগুলোকে সুন্দরভাবে আপনাদের ড্র করতে হবে। এটা কিন্তু আমাদের একটা এসআর ল্যাচ। স্যার, এই সার্কিটটা এমন ভাবে তৈরি করার উদ্দেশ্যটা কি, সেটা আপনারা অনেকেই জিজ্ঞেস করতে পারেন। এই সার্কিটটা এমন ভাবে তৈরি করা হয়েছে যে এই সার্কিটটা ডাটা ইন করতে পারবে, ডাটা স্টোর করতে পারবে, এবং ডাটাকে কি করতে পারবে স্যার, রিসেট করতে পারবে। অর্থাৎ মেমোরি সার্কিটটা এভাবে ক্রস কানেকশন দিয়ে তৈরি করা হয়। তো ল্যাচ কাকে বলে, সেটা এবার আমি একটু এক্সপ্লেইন করতেছি। ল্যাচ হচ্ছে একটা সার্কিটের প্যাটার্ন। যেই সার্কিটের প্যাটার্ন যদি ল্যাচ হয়, দ্যাট মিন্স ওই সার্কিটটা আমার ডাটা ডেফিনেটলি কি করবে, স্টোর করবে। তাহলে দেখেন, ল্যাচ কাকে বলে, যদি কোনো সার্কিটের আউটপুট অন্য কোনো সার্কিটের ইনপুট হয় এবং এভাবে করে যে সার্কিট ব্যবস্থা গঠন করা হয়, তাকে মূলত স্যার বলা হয় ল্যাচ। এখন আমি আরেকবার ডেফিনেশনটা বলতেছি। যদি কোনো সার্কিটের আউটপুট অন্য কোনো সার্কিটের ইনপুট হয় এবং এভাবে করে যে সার্কিট ব্যবস্থা গঠন করা হয়, তাকে মূলত হচ্ছে বলা হয় ল্যাচ বলে। আমি আবার এক্সপ্লেইন করতেছি। যদি কোনো সার্কিটের আহ, যদি কোনো সার্কিটের আউটপুট অন্য কোনো সার্কিটের ইনপুট হয় এবং এভাবে করে যে সার্কিট ব্যবস্থা তৈরি করা হয়, তাকে হচ্ছে হলো গিয়া ল্যাচ বলে। ওকে, ঠিক আছে? এখন ল্যাচ পড়ানোর সময় আমি বলছিলাম ল্যাচ হচ্ছে হলো গিয়ে আমাদের কি, একটা সিকোয়েন্সিয়াল সার্কিট।
একটা সিকোয়েন্সিয়াল সার্কিট। সিকোয়েন্সিয়াল সার্কিটের ডেফিনেশন কি বলছি, যেই সার্কিটের আউটপুট, প্রেজেন্ট আউটপুট, পাস্ট আউটপুট এবং প্রেজেন্ট ইনপুটের উপর ডিপেন্ডেন্ট, তাকে মূলত সিকোয়েন্সিয়াল সার্কিট বলে। তো ল্যাচেরটাও যদি আপনি দেখেন, যে এস হচ্ছে হলো গিয়ে প্রেজেন্ট ইনপুট, কিউ হচ্ছে প্রেজেন্ট আউটপুট, কিন্তু এই কিউর ভ্যালু পাওয়ার জন্য এই কিউ বারের আউটপুটটা কি ডিপেন্ডেন্ট, দ্যাট মিনস কিউ বার হচ্ছে কি আমার পাস্ট আউটপুট। একইভাবে আমি যদি কিউ বারের টাকে চিন্তা করি, যে আর হচ্ছে আমার প্রেজেন্ট ইনপুট, কিউ বার হচ্ছে হলো গিয়ে আমার প্রেজেন্ট আউটপুট, আর এই কিউটা হচ্ছে হলো গিয়ে আমার পাস্ট ইনপুট। তো এখান থেকে আপনি দেখতে পাইতেছেন যে সিকোয়েন্সিয়াল সার্কিটটা আমরা অলরেডি এখানে কি করে ফেলছি, ড্র করে ফেলছি। তাহলে এইখান থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের এই সার্কিটটা একটা কি সার্কিট, সিকোয়েন্সিয়াল সার্কিট। আচ্ছা, অনেকে আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতেছেন যে স্যার এটা কোথায় ইউজ করা হয়। স্যার, এটা হচ্ছে রেজিস্টার তৈরি করার জন্য ব্যবহার করা হয়, অর্থাৎ রেজিস্টার গঠনে, রেজিস্টার মানে কি একটা মেমোরি। তো সেই মেমোরিটা তৈরি করার জন্য আমাকে হচ্ছে সার্কিটের মাধ্যমে ডেভেলপ করা হয়, আর এটা অবশ্যই কম্পিউটারে এই সকল হার্ডওয়্যার লেভেলের কাজগুলো সবগুলোই মূলত এই সকল ইউনিভার্সাল গেট, আইদার ন্যান্ড গেট দিয়ে তৈরি করা হয় অথবা নর গেট দিয়ে তৈরি করা হয়। ঠিক আছে, ওকে। তাহলে স্যার, প্রাথমিক অবস্থায় আপনারা কি ল্যাচের বিষয়টা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা, মানে ল্যাচের ডেফিনেশনটা সবার ক্লিয়ার হয়েছে কিনা, সেটা একটু আমাকে জানাবেন। আর ল্যাচের আরেকটা নাম আছে, সেটাকে বলা হয় ক্রস কাপল। ঠিক আছে, ক্রস কাপল বলা হয় ল্যাচকে। ওকে, ল্যাচকে হচ্ছে হলো গিয়ে ক্রস কাপল বলা হয়। ঠিক আছে, আচ্ছা। এখন আমরা এই সার্কিটটা কখন ডাটা, কখন সেট হবে, কখন রিসেট হবে এবং কখন ডাটা স্টোর করবে, সেটা ডিপেন্ড করবে হলো গিয়ে বাইনারি ইনপুট জিরোর উপর, অর্থাৎ বাইনারি জিরোর উপর। কারণ ন্যান্ড গেট হচ্ছে হলো গিয়ে অ্যাক্টিভ লোতে কাজ করে। ন্যান্ড গেট হচ্ছে হলো গিয়ে অ্যাক্টিভ লোতে কাজ করে। আমরা গতদিন দেখছিলাম যে আমরা যদি একটা এন্ড গেটের কথা চিন্তা করি, যে ধরেন এখানে এ আছে, বি আছে, আর এখানে হচ্ছে হলো গিয়ে এ ডট বি। তো 0 0 0 1 1 0 1 1। ঠিক আছে, এখন দেখেন জিরো আর জিরো কে অ্যান্ড করলে রেজাল্ট জিরো, জিরো আর ওয়ান কে অ্যান্ড করলে জিরো, ওয়ান জিরো কে অ্যান্ড করলে জিরো, আর ওয়ান কে অ্যান্ড করলে ওয়ান। তার মানে অ্যান্ড গেটের আউটপুট ডিপেন্ড করে হলো গিয়ে জিরোর উপর ডিপেন্ড করে। যেহেতু অ্যান্ড গেটের আউটপুট জিরোর উপর ডিপেন্ড করে, দ্যাট মিনস আমরা যদি ন্যান্ড গেটে যাই, এটা হচ্ছে আমাদের ন্যান্ড গেট, ন্যান্ড গেটের আউটপুটটাও তাহলে কার উপর ডিপেন্ড করবে, জিরোর উপর। ওকে, তাহলে দেখেন অ্যান্ড গেটে যেমন একটা ইনপুট জিরো হলে জিরো চলে আসে, তেমনি ন্যান্ড গেটে কোনো একটা ইনপুট জিরো হলে রেজাল্ট কি চলে আসবে, ওয়ান চলে আসবে। তাহলে এখান থেকে আমরা একটা প্রপার্টিস দেখতে পাচ্ছি, যে যেই ল্যাচটা বা মেমোরিটা ন্যান্ড গেট দিয়ে তৈরি হবে, ন্যান্ড গেট দিয়ে তৈরি হবে, ন্যান্ড গেট দিয়ে তৈরি হবে যে ল্যাচ বা মেমোরিটা ন্যান্ড গেট দিয়ে তৈরি করা হবে, সেটা হচ্ছে হলো গিয়ে সেট রিসেট যা কিছু ঘটবে সবকিছুই মূলত হচ্ছে জিরোর উপর ডিপেন্ড করে ঘটবে। ঠিক আছে, আর আমরা ন্যান্ড গেটের ক্ষেত্রে কি জানি, ন্যান্ড গেটে কোনো একটা ইনপুট জিরো হলে রেজাল্ট কি আসতেছে, ওয়ান আসতেছে। আপনারা ভালো মতো ট্রুথ টেবিলটা দেখেন, এখানে জিরো ছিল, রেজাল্ট কি আসছে, ওয়ান আসছে। যেমন এখানে জিরো ছিল, আদার ইনপুট কি আছে সেটা যদি আমি নাও দেখি, রেজাল্ট কি আসতেছে, ওয়ান আসতেছে। এখানে আমাদের জিরো ছিল, আদার ইনপুট কি আছে সেটা দেখার দরকার নাই, অন্য ইনপুটটা কি আছে, আমাদের রেজাল্ট ওয়ান আসতেছে। আর যখন সবগুলো ইনপুট ওয়ান হবে, একটাও জিরো হবে না, তখনই কেবলমাত্র রেজাল্ট কি হবে, জিরো হবে। তাহলে স্যার, আমরা ন্যান্ড গেটের একটা ট্রুথ টেবিল তৈরি করে ফেলি, অর্থাৎ ন্যান্ড এস আর ল্যাচের ট্রুথ টেবিল তৈরি করে ফেলি। এস আর ল্যাচ ট্রুথ টেবিল। স্যার, এই টপিকগুলো খুবই কমপ্লেক্স টপিক, সবাই মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন কি বলতেছি আমি। আর অনেকে বলেন যে ডেফিনেশনটা বারবার বারবার হচ্ছে হলো গিয়ে আহ
ন্যান্ড গেট বা এগুলো অনেকে জিজ্ঞেস করতেছেন যে স্যার রেজিস্টার হচ্ছে কত বিট ধারণ করে, স্যার এগুলোতে আমি আসবো, আমি এখনো পর্যন্ত ওই পর্যন্ত যাইতে পারি নাই। ঠিক আছে। আচ্ছা স্যার, আপনারা অনেকে অনেক কোশ্চেন করতেছেন, আপনারা চুপচাপ ক্লাসটা করেন, তারপরে ক্লাস শেষে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব যে আজকের ক্লাস রিগার্ডিং আপনাদের কোনো জায়গায় কোনো কনফিউশন আছে কিনা। এখানে কিউ এবং কিউ বার, এস এবং আর কি রিপ্রেজেন্ট করতেছে সেটা আমি একটু এক্সপ্লেইন করতেছি। যেমন আমাদের ফার্স্টে এখানে আসতেছে স্যার ইনপুট। তো ইনপুটের ক্ষেত্রে আমাদের হচ্ছে হলো গিয়ে আসতেছে এস এবং আর। আর আমাদের আউটপুটের কথা যদি চিন্তা করি, আমাদের আউটপুটে আসতেছে আমাদের হচ্ছে হলো গিয়ে কিউ এবং কিউ বার। স্যার কিউ এবং কিউ বার এটা ডিসাইড করে যে মেমোরিটা সেট হইছে না মেমোরিটা রিসেট হইছে। ঠিক আছে। কিউ এবং কিউ বার ভ্যালু ডিসাইড করে যে আইদার মেমোরিটা সেট হইছে না রিসেট হইছে। ওকে। তো কেমনে সেট কেমনে রিসেট হচ্ছে সেটাও আমি আপনাদেরকে এক্সপ্লেইন করতেছি। তো একটা জিনিস লক্ষ্য করেন, এখানে এখানে যদি কিউর ভ্যালু 1 আসে, দ্যাট মিন্স মেমোরি কি হয়েছে সেট। আর কিউর ভ্যালু যখন 1 আসবে, কিউ বারের ভ্যালু কি আসবে, অপোজিট আসবে, দ্যাট মিন্স সরি, কিউর ভ্যালু 1 কিউ বারের ভ্যালু 0 আসা মানে কি আমাদের এটা কি হবে স্যার, সেট হবে। ওকে। আবার একইভাবে কিউর ভ্যালু 0, কিউ বারের ভ্যালু যদি 1 আসে, এই সিচুয়েশনটাকে আমরা কি বলবো স্যার, রিসেট বলবো। এটা কিন্তু ন্যান্ড গেটের ক্ষেত্রেও সেম, নর গেটের ক্ষেত্রেও সেম। এটা মনে রাখতে হবে যে কিউর ভ্যালু যদি 1 হয় এবং কিউ বারের ভ্যালু যদি 0 হয় তাহলে এটাকে বলা হবে সেট। আর কিউর ভ্যালু যদি 0 হয়, কিউ বারের ভ্যালু তাহলে কি হবে স্যার, 1 হবে। এটার কন্ডিশনটাকে কি বলা হবে স্যার, রিসেট বলা হবে। ওকে। এখন একটা বিষয় আমি একটু ক্লিয়ার করতে চাই, একটু মনোযোগ দিয়ে দেখবেন বিষয়টা। সেটা হচ্ছে যে এখানে যে আমি কিউর ভ্যালু 1 বলছি, কিউ বারের ভ্যালু 0 বলছি, এখানে একটা জিনিস মনে রাখতে হবে, কিউর ভ্যালু যা আসবে কিউ বারের ভ্যালু তার অপোজিট আসবে। যেমন দেখেন এখানে কিউর ভ্যালু 1 আসছে, কিউ বারের ভ্যালু কি 0, কারণ আমরা কি জানি যে বার দেওয়া মানে কি, যা ভ্যালু থাকবে সেটার অপোজিট হবে। কারণ বারটা নট গেট বা হচ্ছে ইনভার্টার হিসেবে কাজ করে, অর্থাৎ কিউর ভ্যালু যা হবে কিউ বারের ভ্যালু তার অপোজিট হবে। এখানেও দেখেন এই জায়গায় কিউর ভ্যালু 0 আসছে, কিউ বারের ভ্যালু কি আসছে, 1 আসছে। ওকে। অর্থাৎ একটা মেমোরি এটা ইন্ডিকেট করতেছে একটা মেমোরি যখন সেট হবে তখন সেটা কি থাকবে, রিসেটটা ডিঅ্যাক্টিভ থাকবে। আবার যখন একটা মেমোরি রিসেট হবে তখন সেটটা ডিঅ্যাক্টিভ থাকবে। অর্থাৎ সহজ কথায় একটা মেমোরি এট এ টাইমে সেট রিসেট দুইটা হইতে পারবে না। যেমন দেখেন এখানে যখন সেট হয়েছে তখন কিউ বারের ভ্যালু 0 আসছে, আবার এখানে যখন রিসেট হয়েছে তখন কিউ বারের ভ্যালু 1 আসছে এবং কিউর ভ্যালু কি আসছে, 0 আসছে। ঠিক আছে। ওকে স্যার। এখন দেখেন আমাদের এস এর ভ্যালু 0 এবং আর এর ভ্যালু আমরা যদি 0 দিই, আমরা একটা ট্রুথ টেবিল দেখব, দেন সেটা হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি অ্যানালাইসিস করব যে এই ঘটনা পসিবল কিনা। অর্থাৎ এই ট্রুথ টেবিল থেকে আমরা হচ্ছে এই ল্যাচের ধর্মটা বোঝার চেষ্টা করব। ঠিক আছে। অর্থাৎ কোন ইনপুটে এটা সেট হবে, কোন ইনপুটে এটা রিসেট হবে এবং কোন ইনপুটে এটা ডাটাকে কি অবস্থায় রাখবে, স্টোর অবস্থায় রাখবে। কারণ আমি আগেই বলছি যে ন্যান্ড এসআর ল্যাচ কার উপর ডিপেন্ডেন্ট, বাইনারি জিরোর উপর। অর্থাৎ বাইনারি জিরোর উপর বেস করে এটা সেট এবং রিসেট হবে। ঠিক আছে। তাহলে স্যার দেখেন ফার্স্টে এস এর ভ্যালু 0 এবং আর এর ভ্যালু 0। ওকে। তো এস এর ভ্যালু 0, আর এর ভ্যালু যদি 0 দিই, তাহলে দেখেন আমরা কি জানি যে ন্যান্ড গেটের ক্ষেত্রে কোনো একটা ইনপুট যদি 0 হয় তাহলে আমি চোখ বন্ধ করে আউটপুট কি বসায় দিতে পারবো, 1 বসায় দিতে পারবো। এখানে আর এর ভ্যালু 0 আছে, তাহলে আমি কিউ বারের ভ্যালু কি বসায় দিতে পারবো, 1 বসায় দিতে পারবো। ঠিক আছে। এটা আপনারা একটু ভালো মতো দেখেন। আমি কি বলছি যে কোনো একটা NAND SR ল্যাচ যদি হয় তাহলে সেটা হচ্ছে কার উপর ডিপেন্ড করে কাজ করবে, জিরোর উপর ডিপেন্ড করে কাজ করবে। তো এখানে দেখেন এস এর ভ্যালু 0, আর এর ভ্যালু হচ্ছে হলো গিয়ে আমাদের 0। ঠিক আছে। এস এর ভ্যালু 0, আর এর ভ্যালু 0। এখন দেখেন এখানে
আরেকটা ইনপুট কিন্তু এস এ ইন হচ্ছে, বাট আমরা কি দেখছি যে ন্যান্ড গেটের ক্ষেত্রে কোনো একটা ইনপুট জিরো হলে পরের ইনপুটটা কি আছে সেটা আমার দেখার বিষয় না, আমার আউটপুটটা কি আসবে, ওয়ান আসবে। তো এখানে এস এর ভ্যালু জিরো, পরের ইনপুটটা কি আছে সেটা আমার দেখার বিষয় না। এখন আপনাদের মধ্যে অনেকের একটু প্রবলেম হবে যে না স্যার আমি এটা বিশ্বাস করি না। তাহলে স্যার একটা জিনিস লক্ষ্য করেন, এখান দিয়ে আমি যে কানেকশনটা দিছি এটা কার, কিউ বারের কানেকশন। তাহলে এখানে একটা ইনপুট কিউ বার আসতেছে। তাহলে আপনারা আমাকে একটু বলেন, জিরোর সাথে কিউ বারকে যদি আমি অ্যান্ড করি রেজাল্ট কি আসবে, জিরো আসবে। কোথা থেকে পাইছি, জিরো আর এ কে যদি অ্যান্ড করা হয় রেজাল্ট কি, জিরো। এখন সেটা যেহেতু ন্যান্ড মানে কি, ফার্স্টে অ্যান্ড করবে দেন হচ্ছে নট করবে, তার পরবর্তী লাইনে আমি যদি এটাকে হোল বার করে দিই তাহলে জিরোর উপর বার আসবে, দ্যাট মিনস আমার কি আসতেছে, ওয়ান আসতেছে। তাহলে নিশ্চয়ই আপনারা এতক্ষণে বুঝে গেছেন যে আমাদের ন্যান্ড গেটে কোনো একটা ইনপুট জিরো হলে টোটাল রেজাল্ট আমাদের কি হয়ে আসবে, ওয়ান হবে। আবার দেখেন এখানে জিরো ছিল, এখান দিয়ে কি আসতেছে, কিউ আসতেছে। তো কিউ আর জিরো কে যদি এন্ড করি তাহলে ফার্স্টে আসবে জিরো, আর তারপরে নট করলে ভ্যালু কি আসবে, ওয়ান আসবে। তাহলে স্যার এখান থেকে আমরা দেখতেছি যে যখন এস এর ভ্যালু জিরো, আর এর ভ্যালু জিরো, তখন কিউর ভ্যালু ওয়ান, কিউ বারের ভ্যালু ওয়ান আসতেছে। কিন্তু স্যার এই জিনিসটা হচ্ছে স্যার একটা ইনভ্যালিড সিচুয়েশন। এই সিচুয়েশনটাকে কি বলা হবে, ইনভ্যালিড। কারণ আমরা আগেই বলছি কিউর যা ভ্যালু আসবে কিউ বারের ভ্যালু তার অপোজিট আসবে। একইভাবে কিউর ভ্যালু যা আসবে কিউ বারের ভ্যালু অপোজিট আসবে। তো এখানে দেখেন কিউর ভ্যালু ওয়ান, কিউ বারের ভ্যালু ওয়ান। তো কিউর ভ্যালু ওয়ান মানে কি, মেমোরিটা সেট হইতেছে। কিউ বারের ভ্যালু ওয়ান মানে কি, মেমোরিটা কি হইতেছে, রিসেট হইতেছে। তো কখনোই একটা মেমোরি সেট রিসেট একই সাথে দুইটা হইতে পারে না। আপনি যদি এভাবে চিন্তা করেন, একটা লাইটে আইদার একটা লাইট অন হবে অথবা অফ হবে। এখন কেউ যদি বলে আমি অনেও ক্লিক করব, অফেও ক্লিক করব, দ্যাট মিন্স কি, আমরা জানি না যে সেটা কি হবে। তো যদি আমাদের এই ইনপুটটা ল্যাচের মধ্যে যায়, তাহলে এই সিচুয়েশনটাকে আমরা কি হিসেবে কনসিডার করব, এই সিচুয়েশনটাকে আমরা হচ্ছে ইনভ্যালিড সিচুয়েশন হিসেবে কনসিডার করব। ঠিক আছে, এস এর ভ্যালু জিরো, আর এর ভ্যালু জিরো, এটাকে আমরা হচ্ছে ইনভ্যালিড সিচুয়েশন হিসেবে কনসিডার করব। ওকে, এখন দেখেন এস এর ভ্যালু জিরো, আর এর ভ্যালু কি, ওয়ান। তো এস এর ভ্যালু জিরো, আর এর ভ্যালু যদি আমরা ওয়ান দিই তাহলে কি হবে, তাহলে দেখেন এস এর ভ্যালু আমরা হচ্ছে হলো গিয়ে জিরো দিলাম, আর এর ভ্যালু ওয়ান দিলাম। যেহেতু এটা একটা ন্যান্ড ল্যাচ, এটার, ওকে, আবার দেখেন এস এর ভ্যালু জিরো এবং আর এর ভ্যালু ওয়ান, যেহেতু এটা ন্যান্ড ল্যাচ দিয়ে তৈরি করা, তার মানে এটা কাকে প্রায়োরিটি দিবে, জিরোকে প্রায়োরিটি দিবে। আর ন্যান্ড গেটের ক্ষেত্রে কোনো একটা ইনপুট জিরো হলে রেজাল্ট কি আসে, ওয়ান আসে। যারা এখনো বুঝতে পারেন নাই যে আমি এটা ডিরেক্ট শর্টকাটে ক্যালকুলেশনটা করছি, তাহলে এবার একটু দেখেন, এখান দিয়ে আমাদের একটা ইনপুট যাচ্ছে সেটা হচ্ছে কিউ বার। ঠিক আছে, কিউ বার, কিউ বার আর জিরো কে ন্যান্ড মানে কি, ন্যান মানে হচ্ছে ফার্স্টে এন্ড করা, দেন হচ্ছে হলো গিয়ে নট করা। তো আমরা ফার্স্টে হচ্ছে হলো গিয়ে জিরো আর কিউ বার কে কি করতেছি স্যার, এন্ড করতেছি। ওকে, এন্ড করতেছি। তো এন্ড করলে আমাদের রেজাল্ট কি চলে আসবে স্যার, জিরো চলে আসবে। দেন সেটাকে আমরা নট করতেছি, রেজাল্ট কি আসবে, ওয়ান আসবে। তো দেখেন আমাদের এখানে একটা ইনপুট জিরো ছিল, এই ইনপুটটা কি ছিল এটা আমার দেখার বিষয় ছিল না। আলটিমেটলি আমার রেজাল্ট কি চলে আসছে, ওয়ান চলে আসছে। ওকে, তারপর এটা যেহেতু ওয়ান আসছে, এই ওয়ানটা আমার হচ্ছে যে এইখানে ট্রান্সমিটেড হয়েছে, এই ওয়ানটা আমার হচ্ছে এখানে ট্রান্সমিটেড হয়েছে। তো ওয়ান আর ওয়ান কে ন্যান্ড গেট দিয়ে যদি পাস করা হয় তাহলে কিউ বারের ভ্যালু আমার কি চলে আসতেছে, জিরো চলে আসতেছে। ওকে, তো ওয়ান আসতেছে। তো ওয়ান আর ওয়ান কে আমি যদি এন্ড গেট দিয়ে পাস, ফার্স্টে পাস করি রেজাল্ট আসবে ওয়ান, তারপর নট গেট দিয়ে পাস করলে রেজাল্ট কি আসবে, জিরো। তাহলে দেখেন এই ন্যান্ড গেট দিয়ে পাস করলে আমার আলটিমেটলি রেজাল্ট কি আসতেছে, জিরো আসতেছে। তাহলে এখানে কিউর ভ্যালু ওয়ান এবং কিউ বারের ভ্যালু জিরো আসছে। তাহলে বলেন তো এটা কি হবে স্যার, সেট হবে না রিসেট হবে, আমাকে একটু কমেন্ট সেকশনে জানান স্যার। এই যে এস এর এখানে কিউর ভ্যালু ওয়ান আসছে আর কিউ বারের ভ্যালু জিরো আসছে, আমি এখান থেকে দেখতে পাইতেছি যে কিউর ভ্যালু যখন ওয়ান এবং কিউ বারের ভ্যালু যখন জিরো আসবে, দ্যাট মিনস এটা কি হবে, সেট হবে। এটা কি হবে স্যার, এটা সেট হবে। তাসিনুল ইসলাম, আমি ওয়ান ওয়ান পর্যন্ত এখনো কিন্তু যাইতে পারি নাই। ঠিক আছে, ওয়ান ওয়ান পর্যন্ত গেলে আর ভেরি গুড। হাসান মাহমুদ, তারপরে হচ্ছে আশাব রহমান, তারপর মারিয়া, এস এম শুভ, আহ, তারপর হচ্ছে শারিয়ার কবির, তারপর হচ্ছে আরিয়ান, আহ, তারপর ফাহিম, মাহাদি হাসান মিরাজ,
আপনাদের সকলের অ্যান্সার সঠিক হয়েছে। ওকে, জি কারেক্ট ইনপুটটা জিরো। মনির খান জিরো এটা। ঠিক আছে, তো আপনাদের সবার অ্যান্সারটা ঠিক হয়েছে, সেট হয়েছে। তাহলে দেখেন, আমি একটা কথা বলছিলাম যে আমাদের ন্যান্ড এস আর ল্যাচটা কার উপর ডিপেন্ড করে সেট রিসেট হবে জিরোর উপর। তো এখন দেখেন এখানে জিরো কার উপর আছে, জিরো কার কলামে আছে, এস এর কলামে। তো এস এর কলামে থাকলে কি হবে, সেট হবে। এখানেও কিন্তু তাই হয়েছে। ওকে, আমি আবার বলতেছি, জিরো কার কলামে আছে, এস এর কলামে আছে, অর্থাৎ এই ল্যাচটার সেট রিসেট ডাটা স্টোর এটা টোটালটাই ডিপেন্ড করবে আপনার কোন ইনপুটে জিরো আছে। তো দেখেন এখানে জিরো কোন ইনপুটে আছে, এস এ আছে, জিরোর কলামে আছে। এস মানে কি, সেট। সেট মানে হচ্ছে হলো গিয়ে আমার কিউর ভ্যালু ওয়ান, কিউ বারের ভ্যালু জিরো, অর্থাৎ আমাদের লেফট সাইডের ইনপুটের সাথে রাইট সাইডের ইনপুটটা কি হয়েছে, সদৃশ হয়েছে। অর্থাৎ এই ইনপুটটা যখন এই সার্কিটটাতে যাবে, এই মেমোরিটাতে ডাটা কি হবে স্যার, স্টোর হবে, মানে ডাটা ইনপুট হবে। ঠিক আছে, এখন দেখেন, এখন দেখেন আমরা এই জায়গায় হচ্ছে হলো গিয়ে ওয়ান জিরো ইনপুট দিব। ঠিক আছে, ওয়ান জিরো ইনপুট দিব। তাহলে স্যার বলেন তো, যদি ওয়ান জিরো ইনপুট দিই তাহলে এটা কি হবে, এটা অবশ্যই রিসেট হবে। কেন রিসেট হবে, কারণ জিরো কার কলামে আছে, আর এর কলামে আছে। ঠিক আছে, জিরো কার কলামে আছে, আর এর কলামে আছে। তো আমি এখন কোনো ক্যালকুলেশন করা ছাড়া এটাকে কি লিখতে পারবো, রিসেট লিখে দিতে পারবো। কারণ আমরা প্রথম থেকেই দেখছি, প্রথম স্টেপটা থেকে দেখছি যে জিরো যেহেতু এস এর কলামে আছে, দ্যাট মিনস এটা সেট হয়েছে। এখন আমরা এটাকে একটু ক্যালকুলেশন করে দেখতে চাই যে এটা ঠিকঠাক মতো কাজ করে কিনা। এখন দেখেন, এস এর জায়গায় আমরা হচ্ছে হলো গিয়ে ওয়ান দিছি, আর এর জায়গায় আমরা হচ্ছে হলো গিয়ে জিরো দিলাম। এখন আমি আগেই বলছি যে আমাদের যদি ন্যান্ড গেটে কোনো একটা ইনপুট জিরো হয় তাহলে রেজাল্ট কি ওয়ান, তাহলে এখানে কিউ বারের ভ্যালু কি হবে, ওয়ান হবে। তো কিউ বারের ভ্যালু ওয়ান, এটা এখানে যাচ্ছে ওয়ান, আর ওয়ান কে ন্যান্ড যদি করা হয় তাহলে রেজাল্ট কি আসবে, জিরো। তাহলে দেখেন এখানে কিউর ভ্যালু আসতেছে জিরো, কিউর ভ্যালু আসতেছে জিরো, এবং কিউ বারের ভ্যালু ওয়ান। তাহলে কিউর ভ্যালু জিরো এবং কিউ বারের ভ্যালু ওয়ান হলে সেটা কি কন্ডিশনে চলে যাচ্ছে, সেটা কি হবে, সেটা হচ্ছে আমাদের রিসেট হবে। ওকে, ঠিক আছে স্যার। ওকে, এটা আমাদের কি হচ্ছে স্যার, রিসেট হয়ে যাচ্ছে। এখন দেখেন আমাদের এই জায়গাটাতে লাস্টেরটাতে আমরা কি দিচ্ছি, ওয়ান ওয়ান দিচ্ছি। ওকে, লাস্টেরটাতে আমরা কি দিচ্ছি স্যার, ওয়ান ওয়ান দিচ্ছি। এখন এখানে কি কোনো জিরো আছে, আপনারা ভালো মতো দেখেন, এখানে কি কোনো জিরো আছে, এখানে কোনো জিরো আছে, জিরো নাই। অর্থাৎ আমাদের ভ্যালুটা কি অবস্থায় থাকবে স্যার, আমাদের এখানে যেহেতু জিরো নাই, এখানেও জিরো নাই, দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের কোন সিচুয়েশনে থাকবে, মেমোরি অবস্থায় থাকবে। এটাকে আরেকটা নাম বলা হয় স্যার নো চেঞ্জ। এটাকে কি বলা হয় স্যার, নো চেঞ্জ বলে এটাকে। এই সিচুয়েশনটাকে বলা হয় স্যার নো চেঞ্জ। আর এই নো চেঞ্জটাকে মূলত স্যার বলা হয় মেমোরি স্টেজ। এই নো চেঞ্জটাকেই মূলত স্যার কি বলা হয়, মেমোরি স্টেজ বলা হয়। ওকে, অর্থাৎ ভ্যালু কোনো ধরনের কি হবে না স্যার, চেঞ্জ হবে না, সেটা যেমন আছে তেমন অবস্থায় থাকবে। ওকে, এটার ভ্যালু কখনো চেঞ্জ হবে না। যেমন দেখেন, এখানে যখন জিরো ছিল তখন সিস্টেমে আমরা একটা চেঞ্জ দেখতে পাইছি, এখানে যখন জিরো ছিল তখন আমরা সিস্টেমে চেঞ্জ দেখতে পাইছি, সেটা কি ছিল, সেট। আর এখানে যখন জিরো ছিল তখন মেমোরি কি অবস্থায় ছিল স্যার, রিসেট অবস্থায় চলে গেছে। অর্থাৎ জিরোর উপর ডিপেন্ড করে যেহেতু এখানে চেঞ্জ হচ্ছে, কিন্তু এখানে ওয়ান ওয়ান দিলে এখানে যেহেতু কোনো জিরো নাই, দ্যাট মিনস এখানে কোনো ধরনের কি হবে না স্যার, চেঞ্জ হবে না। আর এই নো চেঞ্জ সিচুয়েশনটাকে মূলত স্যার কি বলা হয়, মেমোরি স্টেজ বলা হয়। অর্থাৎ এই ফ্লিপ ফ্লপটাতে যদি আমি ওয়ান ওয়ান ইনপুট দিই তাহলে কিউ এবং কিউ বারের ভ্যালু আগে যা ছিল সেটাই থাকবে, কোনো ধরনের চেঞ্জ হবে না। আমি জানি এটা আপনাদের মাইনা নিতে অনেকের কষ্ট হইতেছে, আর অনেকে এটাকে ইনভ্যালিড স্টেট বলতেছেন, কিন্তু স্যার এটা ইনভ্যালিড স্টেট না। কারণ আমাদের এটা কি গেট, কি কোন ল্যাচ, ন্যান ল্যাচ। ন্যান ল্যাচ কাকে ডিপেন্ড করে কাজ করবে, জিরো কে ডিপেন্ড করে কাজ করবে। তো এখানে এস এর ভ্যালু জিরো, আর এর ভ্যালু জিরো, দ্যাট মিনস জিরো আছে, দ্যাট মিনস এখানে একটা চেঞ্জ হইতে পারে। তো যেহেতু এস এর ভ্যালু জিরো, আর এর ভ্যালু জিরো, আর একটা মেমোরি এট এ টাইমে সেট রিসেট দুইটাই হইতে পারে না, তাই এটা আমাদের ইনভ্যালিড সিচুয়েশন। তারপরে দেখেন এখানে আমাদের জিরো ছিল এস এর কলামে, তখন কি হয়েছে, সেট হয়েছে। আবার এখানে জিরো কার কলামে ছিল, আর এর কলামে, এখানে কি হয়েছে, রিসেট হয়েছে। অর্থাৎ যে
কয়টা কলামে যে কয়টা ইনপুটে জিরো ছিল, সেটা ন্যান্ড গেটের ক্ষেত্রে আমরা কি দেখতে পাইছি, সিনারিও গুলো দেখতে পাইছি চেঞ্জ হয়েছে। কিন্তু এখানে 1 1 আসার কারণে সিস্টেমের কোনো ধরনের কি হয় নাই স্যার, চেঞ্জ হয় নাই। ওকে, এখন আমরা একটা মনে করেন যে আউটলাইন পাইছি, সেই আউটলাইন অনুযায়ী আমরা যেটা দেখতে পাইছি স্যার, যে আউটলাইন অনুযায়ী আমরা দেখতে পাইছি যে আমাদের যদি এই ইনপুটটা হয় তাহলে আমাদের ইনভ্যালিড সিচুয়েশনে চলে যাবে, এই ইনপুটটা দিলে আমাদের সেট হবে, আর এই ইনপুটটা দিলে রিসেট হবে, আর এই ইনপুট যদি এই ল্যাচটাতে মধ্যে দেওয়া হয় তাহলে কিউ এবং কিউ বারের ভ্যালু যা আছে সেটা স্টোর অবস্থায় থাকবে। তো এটা আমি এখন প্র্যাকটিক্যালি আপনাদেরকে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের মাধ্যমে দেখাবো যে প্রতিটা ইনপুট দিলে কেন ইনভ্যালিড সিচুয়েশনটা কি সঠিক কিনা। অর্থাৎ আমি এখন এটা প্রুফ করে দেখাবো যে 0 0 যদি ইনপুট দিই সেটা ইনভ্যালিড হবে কিনা, 0 1 দিলে সেটা সেট হবে কিনা, 1 0 দিলে সেটা রিসেট হবে কিনা, এবং 1 1 দিলে সেটা মেমোরি স্টেজে থাকবে কিনা। তাহলে দেখেন আমি বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করতেছি, আই হোপ কিছুক্ষণের মধ্যে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এবং আপনারা, আমি তো ন্যান্ড গেট দেখাই দিছি, আপনারা হচ্ছেন নর গেটটাও পারবেন, কিন্তু নর গেটটা আমি আপনাদেরকে করতে দিব না, কারণ এখানে কিছু মারপ্যাচ আছে, সেটা আগে ক্লিয়ার করে নিব। ঠিক আছে, এখন আমরা হচ্ছে কেস 1 এর জন্য কনসিডার করি। তো র্যান্ডমলি আমরা ফার্স্টে সেট রিসেট আর সেট রিসেটটা নিয়ে কথাবার্তা বলবো। ঠিক আছে, কেস 1। তো র্যান্ডমলি আমি ফার্স্টে হচ্ছে 0 আর 1 কে নিয়ে নিলাম স্যার। তো 0 1 কে নিলাম। তো কেস 1 এ এস এর ভ্যালু আমাদের 0, আর এর ভ্যালু হচ্ছে হলো গিয়ে 1। তো এস এর ভ্যালু 0, আর এর ভ্যালু 1। তো সেখানে কিউর ভ্যালু কত আসছে, সেখানে কিউর ভ্যালু আসছে হলো গিয়ে 1, এবং কিউ বারের ভ্যালু আসছে কি 0 আসছে। ওকে, তো এটা তো আমরা প্রুফ করছি। এখন আমরা প্রুফ করব যে আমি যদি এস এর জায়গায় 1 দিই এবং আর এর জায়গায় 1 দিই তাহলে কিউ ভ্যালু যা থাকবে কিউ বারের ভ্যালু তাই থাকবে। ওকে, অর্থাৎ আমি যেটা প্রুফ করার চেষ্টা করতেছি যে এই ইনপুটটা, আমি এখন এইটা চেক করার চেষ্টা করতেছি যে এই ইনপুটটা দিলে আমার এই ডাটাগুলো স্টোর অবস্থায় থাকে কিনা। ঠিক আছে, এই ডাটাগুলো আমার স্টোর অবস্থায় থাকে কিনা, কারণ আমার ল্যাচের মেইন অবজেক্টিভ হচ্ছে, এটা হচ্ছে মেমোরি, এবং এটা অবশ্যই আমার কি করবে, ডাটা স্টোর করবে। এখন আমি এই জিনিসটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, আমরা তো অলরেডি এগুলো বুঝে আসছি, বাট এই জিনিসটা আমাদের ক্লিয়ার হয় নাই। তো এই জিনিসটা ক্লিয়ার করার জন্য আমরা ফার্স্টে এস এর ভ্যালু 0 নিলাম, এস এর ভ্যালু 0 নিলাম, এবং আর এর ভ্যালু 1 নিলাম। তো এস এর ভ্যালু 0 মানে কিউর ভ্যালু 1, আর আর এর ভ্যালু 1। আর এখানে যেহেতু 1 আছে আর এখানে 1 আছে, 1 আর 1 NAND গেট দিয়ে পাস করলে আমার রেজাল্ট কি চলে আসবে স্যার, 0 চলে আসবে। এখন কথা হচ্ছে আমি বলছি যে এখানে যদি এস আর আর এর মধ্যে আমরা 1 1 ইনপুট দিই তাহলে এই ভ্যালুটার কোনো ধরনের কি হবে না, চেঞ্জ হবে না। এই ভ্যালু মনে করেন স্টোর অবস্থায় থাকবে। অর্থাৎ যেহেতু এখানে 0 নাই, এস এও 0 নাই, আর এও 0 নাই, তো আমরা বলছি যদি কখনো ইনপুটের মধ্যে সেটা যদি ন্যান্ড গেট দিয়ে ল্যাচটা তৈরি হয়, সেখানে যদি 1 1 ইনপুট দেওয়া হয়, 0 ইনপুট না দেওয়া হয়, তাহলে প্রিভিয়াস ডাটা যা আছে সেটা স্টোর অবস্থায় থাকবে। তাহলে দেখেন আমরা এখন এস এর ভ্যালু কি করছি, 1 করছি, আর এর ভ্যালু 1 করছি, আর কিউর ভ্যালু কত ছিল, 1 ছিল। তো কিউর ভ্যালু এখান দিয়ে আসতেছে, আসার পর এখানে 1 আসতেছে। 1 আর 1 কে আমরা যদি NAND করি তাহলে রেজাল্ট কি আসবে, 0। আর এই 0টা যখন আবার এখানে যাচ্ছে, 0 আর 1 কে NAND করলে রেজাল্ট কি আসতেছে, 1 আসতেছে। যারা বিষয়টা ক্লিয়ারলি বুঝেন নাই সেটা আমি আরেকবার বলতেছি। আমি বলছি যে ফার্স্টে আমাদের হচ্ছে হলো গিয়ে এস এর ভ্যালু 0 ছিল, আর এর ভ্যালু 1। তো এস এর ভ্যালু 0 থাকার কারণে, অর্থাৎ কোনো একটা ইনপুট 0 থাকার কারণে এখানে আউটপুটে চেঞ্জ আসবে। তাহলে কিউর ভ্যালু 1, কিউ বারের ভ্যালু কি আসছে, 0 আসছে। এটা তো আমরা দেখছি এখান থেকে। তারপরে আমি বলছি যে এই ইনপুটে যদি 1 1 ইনপুট দেওয়া হয় তাহলে এখানে কোনো ভ্যালুর কি হবে না, চেঞ্জ হবে না, কারণ ইনপুটে কোনো 0 নাই। তাহলে দেখেন এখানে 1 আসতেছে, 1 আর 1 কে NAND গেট দিয়ে পাস করলে এটার রেজাল্ট কি হবে, 0 হবে। আর এই 0 এই জায়গায় যখন চলে আসতেছে, 0 আর 1 কে NAND করলে রেজাল্ট কি আসবে, 1 চলে আসবে। তাহলে আমরা এখান থেকে দেখতে পাইতেছি এস এর ভ্যালু 1 এবং আর এর ভ্যালু 1 করার পর কিউর ভ্যালু আমার 1 থাকতেছে, এবং কিউ বারের ভ্যালু আমার কি থাকতেছে। দ্যাট মিন্স আমার সিস্টেমের কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে এই সিচুয়েশনটাকে আমি কোন সিচুয়েশন বলতে পারবো,
এটাকে আমি মেমোরি স্টেজ বলতে পারবো। অর্থাৎ এখান থেকে আমি প্রুফ করে ফেললাম যে আমি যদি 1 ইনপুট দিই তাহলে NAND ল্যাচে আমার ডাটা স্টোর অবস্থায় থাকবে। এখন আপনাদের অনেকের এখনো কনফিউশন রয়ে গেছে, তাহলে আমরা আরেকটা ইনপুট নিয়ে কাজ করি। আরেকটা ইনপুট নিয়ে কাজ করতেছি, সেটা হচ্ছে আমরা এবার 10 নিব। তো এবার আমরা হচ্ছে কেস 2 তে চলে যাচ্ছি। আমরা আমাদের কেস 2 তে চলে যাচ্ছি, যে আমরা ভালো মতো চেক করে দেখতে চাচ্ছি। ওকে, তো কেস 2 তে আমরা যেহেতু চলে যাচ্ছি, কেস 2 তে আমরা এস এর ভ্যালু 1 দিচ্ছি, আর এর ভ্যালু আমরা হচ্ছে 0 দিব। তো দেখেন, এস এর ভ্যালু 1 এবং আর এর ভ্যালু আমরা কি দিলাম স্যার? 0 দিলাম। ওকে, এস এর ভ্যালু 1, আর এর ভ্যালু 0, তাহলে এখানে কিউ বার এর ভ্যালু হচ্ছে হলো গিয়ে 1 হবে, এবং কিউর ভ্যালু আমাদের হচ্ছে কিউর ভ্যালু আমাদের হচ্ছে হলো গিয়ে 0 হবে। ঠিক আছে, তো কিউর ভ্যালু আমাদের 0 আসছে, এবং কিউ বারের ভ্যালু আমাদের কি আসছে? 1 আসছে। তাহলে আমি বলছি, যদি আমি এখানে 1 ইনপুট দিই তাহলে সিস্টেমের কোনো ধরনের কি হবে না স্যার? চেঞ্জ হবে না। এখন দেখেন, আমি এস এর ভ্যালু 1 দিলাম, আর এর ভ্যালু 1 দিলাম, তা আমি কিউ এবং কিউ বারের ভ্যালুটাকে চেক করতে চাচ্ছি। তাহলে দেখেন, এখানে আমি 1 দিছি। ওকে, এখানে আমি 1 দিছি, আর এই লাইন দিয়ে আমার কি আসতেছে স্যার? 1 আসতেছে। ওকে, 1 নিছে। তো 1 আর 1 কে NAND গেট দিয়ে পাস করলে রেজাল্ট কি আসতেছে? 0। দ্যাট মিন্স কিউর ভ্যালু আমার 0 আসতেছে। আবার এই 0 যখন এই জায়গা দিয়ে আসতেছে, 0 আর 1 কে NAND করলে আমার রেজাল্ট কি আসতেছে? 1 আসতেছে। তাহলে দেখেন, আমাদের ল্যাচের কাজ ছিল ডাটা স্টোর করা। তাহলে এই ল্যাচটাতে যখন আমরা 1 ইনপুট দিচ্ছি, তখন হচ্ছে ল্যাচের কোনো ধরনের চেঞ্জ হচ্ছে না। দ্যাট মিন্স এটা আমাদের কোন সিচুয়েশনে চলে যাচ্ছে? এটা হচ্ছে আমাদের মেমোরি স্টেজে চলে যাচ্ছে। ওকে, এটা হচ্ছে আমাদের মেমোরি। তাহলে এখান থেকে ক্লিয়ার যে আমরা যখন 1 ইনপুট দিব তখন সিস্টেমে কোনো ধরনের চেঞ্জ হবে না। ওকে, সিস্টেমের কোনো ধরনের চেঞ্জ হবে না। এখন সবগুলো স্টেট তো চেঞ্জ করছি, এখন আমি এই স্টেটটাকে একটু চেঞ্জ করতে চাচ্ছি, মানে চেক করতে চাচ্ছি যে আসলে 0 দিলে সিচুয়েশনটা ইনভ্যালিডে যায় কিনা। তাহলে এটা আমাদের ফার্স্ট লাস্ট স্টেপ, সেটা হচ্ছে কেস 3। অলরেডি কিন্তু আমরা অলরেডি কিন্তু আমরা এটা চেক করে ফেলছি যে 1 দিলে সিস্টেমের চেঞ্জ হবে না, 10 দিলে আমাদের এই ল্যাচটা রিসেট হবে, আর 01 দিলে আমাদের এই ল্যাচটা কি হবে স্যার? সেট হবে। এটা কিন্তু আমরা অলরেডি ক্লিয়ার করে ফেলছি। এখন এটা আমাদের ক্লিয়ার করার পালা, যে 00 দিলে সিস্টেমটা আমাদের ইনভ্যালিড হয় কিনা। ঠিক আছে, অর্থাৎ ইনভ্যালিড মানে কি? যে কিউর ভ্যালু এবং কিউ বারের ভ্যালু আমাদের কি চলে আসে? 1 চলে আসে। তো কিউ এবং কিউ বারের ভ্যালু যদি 1 চলে আসে, অর্থাৎ আমি এখানে লিখে রাখি, কিউ এবং কিউ বারের ভ্যালু 1 চলে আসে, এটাকে আমরা কি সিচুয়েশন বলবো? ইনভ্যালিড সিচুয়েশন বলবো। তো আসলে কি কিউর ভ্যালু 1 এবং কিউ বারের ভ্যালু প্র্যাকটিক্যালি আসে কিনা সেটা আমরা একটু চেক করে দেখতে চাচ্ছি। তাহলে দেখেন, ওকে, তো এস এর ভ্যালু আমরা হচ্ছে হলো গিয়ে 0 দিলাম, আর এর ভ্যালু আমরা হচ্ছে 0 দিব। তো এস এর ভ্যালু 0, আর এর ভ্যালু 0, তো টেকনিক্যালি NAND গেটে কোনো একটা ইনপুট 0 হলে কিউর ভ্যালু হচ্ছে হলো গিয়ে 1 হবে, কিউ বারের ভ্যালু আমাদের 1 আসবে। এটা আসার কথা, কারণ আমরা দেখছি যে কোনো একটা ইনপুট 0 হলে রেজাল্ট কি আসে? 1 আসে। ওকে, এখন আমরা হচ্ছে এস এর ভ্যালু 1 এবং আর এর ভ্যালু 1 করে দেখতে চাই। আমরা যখন এস এর ভ্যালু 0 দিছি, আর এর ভ্যালু 0 দিছি, টেকনিক্যালি এখানে কিউর ভ্যালু আমার 1 আসছে, কিউ বারের ভ্যালু কি আসছে? 1 আসছে। কারণ আমরা কি জানি, NAND গেটে কোনো একটা ইনপুট 0 হলে রেজাল্ট কি আসে? 1 আসে। এখন আমরা একটু চেক করে দেখতে চাচ্ছি যে আমরা যদি এস এবং আর এর ভ্যালু 1 দিই, আর সেটা দেওয়ার পরও যদি কিউর ভ্যালু 1 এবং কিউ বারের ভ্যালু 1 থাকে, তাহলে আমরা এই জিনিসটাকে যৌক্তিক হিসেবে কনসিডার করব। তাহলে আমরা বলতে পারবো যে আমাদের ইনভ্যালিড কথাটা ভুল প্রমাণিত হয়েছে। কিন্তু আমরা যদি এখানে 1 দেওয়ার পর এখানে কিউর ভ্যালু এবং কিউ বারের ভ্যালু যা আছে সেটা যদি চেঞ্জ হয়ে যায়, তখনই আমরা ধরে নিব যে আমাদের
কথাটা যৌক্তিক না, অর্থাৎ এট এ টাইমে এস এর ভ্যালু জিরো এবং আর এর ভ্যালু জিরো হইতে পারবে না। ঠিক আছে, অর্থাৎ এখান থেকে যেটা প্রুফ করতেছে যে কোনো একটা ন্যান্ড গেটে যদি সবগুলো ইনপুটে জিরো দেওয়া হয় তাহলে ওইটার যে আউটপুটটা আসবে সেটা হচ্ছে ইনভ্যালিড হবে। ওকে, অর্থাৎ কিউর ভ্যালু এবং কিউ বারের ভ্যালু কখনো সেম হবে না। তো আমরা যখন জিরো দিছি টেকনিক্যালি আমরা কি জানি, ন্যান্ড গেটে কোনো একটা ইনপুট জিরো হলে রেজাল্ট কি চলে আসে, আমাদের ওয়ান চলে আসে। তো সেই অনুযায়ী আমরা বসাই দিছি। এখন এই জিনিসটা যে সঠিক না সেটা প্রুফ করার জন্য এস এর জায়গায় ওয়ান এবং আর এর জায়গায় ওয়ান দিছি, কারণ আগের দুইটা প্রপার্টিস থেকে আমরা দেখছি যে এস এর ভ্যালু ওয়ান আর এর ভ্যালু ওয়ান করার পর আগে যা ছিল পরেও তাই আসছে। এখনো যদি তাই হয় তাহলে আমরা ধরে নিব যে আমাদের এই বিষয়টা যৌক্তিক। এখন দেখেন, এস এর ভ্যালু ওয়ান দিলাম, আর এর ভ্যালু ওয়ান দিলাম, তো আমাদের এখানে কিউর ভ্যালু কত আছে? কিউর ভ্যালু হচ্ছে হলো গিয়ে ওয়ান আছে। তো ওয়ান আর ওয়ান কে আমি যদি ন্যান্ড করি তখন কিন্তু কিউ বারের ভ্যালু কি হয়ে যাচ্ছে স্যার? জিরো হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওকে। আবার দেখেন এখানে কিউর ভ্যালু আমার কি আসতেছে? ওয়ান আসতেছে, এবং কিউ বারের ভ্যালু আমার কি চলে আসতেছে? জিরো চলে আসতেছে। তাহলে এখান থেকে কিন্তু প্রুভ হয়ে গেল যে এস এর ভ্যালু ওয়ান এবং আর এর ভ্যালু ওয়ান ধরার পর কিউর ভ্যালু আমাদের কি আসতেছে? ওয়ান আসতেছে, কিউ বারের ভ্যালু জিরো। দ্যাট মিনস এস এর ভ্যালু ওয়ান আর এর ভ্যালু ওয়ান দেওয়ার পর আগে যে কিউর ভ্যালু ওয়ান কিউ বারের ভ্যালু ওয়ান ছিল সেটা কিন্তু আসতেছে না। অর্থাৎ এস এর ভ্যালু ওয়ান এবং আর এর ভ্যালু ওয়ান দেওয়ার পর আমরা এটা বুঝতে পারতেছি যে আমাদের যে এস ইকুয়াল জিরো এবং আর ইকুয়াল জিরো এটার সিচুয়েশনটা কি সঠিক না। ঠিক আছে, এখন প্রথমবার তো আমরা কিউ টার্মসে বিবেচনা করছি, তাও আমরা দেখতে চাচ্ছি যে প্রথমবার আমরা কার টার্মসে বিবেচনা করছি? কিউ টার্মসে বিবেচনা করছি। যে এস এর ভ্যালু ওয়ান দিলাম, আর এর ভ্যালু ওয়ান দিলাম, এখন কিউ টার্মসে বিবেচনা করছি, এখানে কিউর ভ্যালু কি আসতেছে? ওয়ান আসতেছে। তো কিউর ভ্যালু এখানে ওয়ান আসতেছে, ওয়ান আর ওয়ান কে ন্যান্ড করলে এখানে কিউ বারের ভ্যালু কি হয়ে যাচ্ছে স্যার? জিরো হয়ে যাচ্ছে। ওকে, কিউ বারের ভ্যালু আমার কি হয়ে যাচ্ছে? জিরো হয়ে যাচ্ছে। আর এই জিরো আবার এখানে যখন আসতেছে, জিরো আর ওয়ান কে ন্যান্ড করলে এখানে কি আসতেছে? ওয়ান আসতেছে। এবার আমরা হচ্ছে কিউ বারের টার্মসে এটাকে বিবেচনা করব, অর্থাৎ আমরা সবভাবে দেখতে চাই যে কোনোভাবে এটা আসে কিনা। যেমন অর্থাৎ কিউ রেসপেক্টে যখন বিবেচনা করছি তখন হচ্ছে কিউ বারের ভ্যালু জিরো আসছে। এবার কিউ বারের রেসপেক্টে আমি বিবেচনা করব, তো কিউ বারের রেসপেক্টে আমার ভ্যালু আসতেছে কি? ওয়ান আসতেছে। তো এই ওয়ানটা আমার হচ্ছে এই জায়গায় চলে যাচ্ছে। তো ওয়ান আর ওয়ান যদি ন্যান্ড গেট দিয়ে পাস করি তাহলে আমার এখানে কিউর ভ্যালু কি হয়ে যাচ্ছে? জিরো হয়ে যাচ্ছে। আবার এই জিরো যখন এখানে আসতেছে, জিরো আর ওয়ান কে ন্যান্ড করলে রেজাল্ট কি আসতেছে? ওয়ান আসতেছে। তাহলে এখানে কিউ বারের ভ্যালু ওয়ান এবং কিউর ভ্যালু আমাদের কি আসতেছে? জিরো আসতেছে। তাহলে দেখেন যে এস এর ভ্যালু জিরো এবং আর এর ভ্যালু জিরো নিয়ে যে আউটপুটটা আসছে, এস এর ভ্যালু ওয়ান এবং আর এর ভ্যালু ওয়ান নেওয়ার পর আমাদের এখানে দুইটা ভিন্ন ভিন্ন সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, যেটা কখনোই কি সম্ভব না। সেজন্য কেস থ্রি কে আমরা কি হিসেবে কনসিডার করছি? ইনভ্যালিড হিসেবে কনসিডার করছি। ওকে, তো কেস থ্রি অর্থাৎ এস ইকুয়াল জিরো আর ইকুয়াল জিরো এটা আমাদের একটা ইনভ্যালিড অবস্থা, বা এটা হচ্ছে আমার এস আর ল্যাচের একটা হচ্ছে হলো গিয়ে প্রতিবন্ধকতা বা প্রবলেম। তাহলে আমরা দেখছি যে যদি কোনো একটা ল্যাচ তৈরি করি তাহলে এই জিরো ওয়ান ইনপুটে সেটা ঠিক মতো কাজ করবে, এই ওয়ান জিরো ইনপুটে সেটা ঠিক মতো কাজ করবে, এই ওয়ান ওয়ান ইনপুটেও সেটা ঠিকঠাক মতো কাজ করবে। প্রবলেম ক্রিয়েট হবে যখন এস এর ভ্যালু জিরো এবং আর এর ভ্যালু জিরো হবে। এভাবে করেই আমরা হচ্ছে হলো গিয়ে একটা সার্কিটের কি ব্যবহার বের করতে পারি? ব্যাড সেক্টর বের করতে পারি। তো পরবর্তী লেকচারগুলোতে আমরা দেখব যে কিভাবে করে এই সিচুয়েশনটাকে কি করা হয়? ওভারকাম করা হয়। অর্থাৎ যখনই একটা মেমোরি সেট রিসেট হওয়ার চেষ্টা করে তখনই আপনি কিন্তু বলেন যে আমার মোবাইলটা হ্যাং হয়ে গেছে বা আমার সিস্টেমটা কি হয়ে গেছে? হ্যাং হয়ে গেছে। ঠিক আছে, দ্যাট মিনস তখন ওই সময় আপনার মেমোরিটা সেট হইতে চায়, ওই সময় আপনার মেমোরিটা রিসেট হইতে চায়। তাই ওইখানে একটা ডেডলক সিচুয়েশন তৈরি হয়। আর এই ডেডলক সিচুয়েশনটাকেই মূলত স্যার বলা হয় হলো গিয়ে ইনভ্যালিড সিচুয়েশন। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন, যদি কোনো একটা মেমোরি ন্যান্ড গেট দিয়ে তৈরি করা হয় তাহলে সেটাতে যদি কখনো এই জিরো জিরো অবস্থা তৈরি হয় তাহলে সেটা হ্যাং অবস্থায় যাবে, যার কারণে আপনি সিস্টেম কি করেন? রিবুট করেন। আর জিরো ওয়ান দিলে সেট হবে,
10 দিলে রিসেট হবে। আর যদি আপনি কোনো কিছু ইনপুট না দেন অর্থাৎ 11 দেওয়া হয় তাহলে সিস্টেমে ডাটা স্টোর অবস্থায় থাকবে। তো স্যার আপনারা ক্লিয়ার হয়েছেন কিনা? আর পরীক্ষায় আপনাদেরকে বলবে যে এস আর ল্যাচের সত্যক সারণী এবং হলো গিয়ে বিশ্লেষণ উল্লেখ করো। পরীক্ষায় এখান থেকে কোশ্চেন আসবে যে এস আর ল্যাচের সত্যক সারণী এবং হলো গিয়ে তার বর্ণনা বা তার ব্যাখ্যা হলো গিয়ে প্রদান করো। তখন আপনাদের এই ল্যাচটা তৈরি করতে হবে আর তার সাথে এই ইনপুট গুলো দিতে হবে এবং এই মনে করেন কেস স্টাডি গুলো আপনাদেরকে দিতে হবে। ঠিক আছে স্যার? ঠিক আছে স্যার? ওকে। তো স্যার আপনারা বুঝতে পারছেন কিনা? ওইটাও আসবো, তরিক টেনশন নিয়েন না স্যার। এটা ক্লিয়ার হয়েছে কিনা স্যার একটু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন স্যার। আর স্যার আপনারা তাহলে একটু আমাকে ঝটপট বলেন তো, যদি কোনো একটা ন্যান্ড অবজেক্টিভে যদি আসে যে ন্যান্ড এসআর ল্যাচ, ন্যান্ড এসআর ল্যাচ অবজেক্টিভেও এখান থেকে কোশ্চেন আসবে, দেখবেন এখন আপনারা পারবেন। ন্যান্ড এসআর ল্যাচে যদি এস এর ভ্যালু 0 হয় এবং আর এর ভ্যালু 1 হয় তাহলে সেটা কি হবে, সেট হবে না রিসেট হবে বলেন তো স্যার? সেটা সেট হবে না রিসেট হবে স্যার? এবার কোশ্চেন অ্যান্সার। এস এর ভ্যালু 0 এবং আর এর ভ্যালু যদি 1 হয়, স্যার এস এর ভ্যালু 0 আর এর ভ্যালু 1, ভেরি গুড, এটা কি হবে স্যার, সেট হবে। ঠিক আছে। এবার এটা হচ্ছে প্রথম কোশ্চেন। প্রথম কোশ্চেন তো আমি দেখতেছি অনেকেই খুব ভালো অ্যান্সার দিছে, সবারই মোটামুটি ঠিক হয়েছে, মিরাজেরটা ঠিক হয়েছে। তারপরে হলো গিয়ে সবার প্রথমে অ্যান্সার দিয়েছে হলো গিয়ে সামিউল ইসলাম, সঠিক অ্যান্সার। আসিফ আর মাহমুদ তারা একটু ভুল দিয়ে দিয়েছে। ওকে। তো শাওন, তারপরে হৃদয় হাসান, তারপর রয় আঞ্জুম, তাদের সকলেরই অ্যান্সার মোটামুটি সঠিক হয়েছে। তারপর হৃদয় হাসান, আহ তামান্না নূর, তো সবার অ্যান্সারটাই ঠিক হয়েছে। এখন আমাদের দ্বিতীয় কোশ্চেন, ন্যান্ড এসআর ল্যাচ, ন্যান্ড এসআর ল্যাচ যদি এস এর ভ্যালু 1 হয় আর এর ভ্যালু 0 হয় তাহলে কি হবে স্যার? এস এর ভ্যালু 1, সানাউল্লাহ, এগুলো বুঝি আমরা, ঠিক আছে। যেভাবে করে কমেন্ট করলে হয়তো আপনার নামটা নেওয়া হবে, তো নামটা নিয়েই নিলাম। তো আর এর ভ্যালু 0, ভেরি গুড, এটা আমাদের রিসেট। তো রিসেট হলো গিয়ে সাবমিট দিয়ে বলছে আরিয়ানেরটা সঠিক আছে, ফেরদৌস, তারপর হলো গিয়ে লিজা, তারপর তাসিফ, ইমন, রাকিবুল, তারপর শিপ্রা সাহা, রকিবুল, রাব্বি, আহ অনেক সবারটাই মোটামুটি ঠিক আছে। আমি আসলে এত কমেন্ট পড়েও শেষ করতে পারতেছি না, আপনারা যতটা অ্যাক্টিভ ভাবে ক্লাসটা করতেছেন। তো দেখে খুব ভালো লাগতেছে যে এই কমপ্লিকেটেড টপিক গুলো আপনারা করতেছেন। স্যার কোনো কিছুই কমপ্লিকেটেড থাকবে না, কারণ হলো গিয়ে আমি আপনাদেরকে প্রত্যেকটা জিনিস ডিটেলসে বুঝাবো এবং সেটার সাথে প্র্যাকটিক্যাল রিলেশনটা বোঝানোর চেষ্টা করব। ওকে। আর মনে করেন যদি ন্যান্ড এসআর ল্যাচে, ন্যান্ড এসআর ল্যাচে আমাদের এস এর ভ্যালু 0 এবং আর এর ভ্যালু 0 হয় তখন কোন সিচুয়েশন তৈরি হবে? হ্যাঁ, সাহা, বিষ্ণুদেব সাহা, বিষ্ণুদেব সাহা, আপনার নাম তো বললাম স্যার। আর তাসিনুল, আপনার সকল কোশ্চেনের অ্যান্সার রেজিস্টারে যখন 15টা লেকচার শেষ হবে আপনি পেয়ে যাবেন আশা রাখি। টেনশন নেওয়ার কিছু নেই স্যার, সবকিছু এক ক্লাসে তো করানো সম্ভব না, অনেক কমপ্লিকেটেড টপিক। তো আপনাদের লোড নেওয়ার ইয়ে থাকতে হবে। ইনভ্যালিড সিচুয়েশন, ভেরি গুড, ইনভ্যালিড সিচুয়েশন।
আর যদি বলে, ধরেন এই কোশ্চেনটা বললো যে NAND SR ল্যাচ কোন ইনপুটে কোন ইনপুটে কোনো পরিবর্তন হয় না অথবা ডাটা স্টোর অবস্থায় থাকে? ডাটা স্টোর অবস্থায় থাকে স্যার। ভেরি গুড। এস এর ভ্যালু 1, আর এর ভ্যালু 1। তো দেখেন স্যার, এই কোশ্চেন গুলো যদি পরীক্ষায় আসে, আপনারা ডেফিনেটলি পরীক্ষায় ঠিকঠাক মতো অ্যান্সার করতে পারবেন। আর এই ডিটেলস গুলো আপনাদের বইতে দেওয়া নাই। আপনাদের বই আপনারা যখন এসআর ল্যাচটা করবেন ওইখানে আসলে দিছে, কারণ বইটাকে শর্ট করানো হয়েছে। তো যেটার কারণে মাঝখানে অনেকগুলো ডিটেলস অ্যাড করা হয়েছে, যেগুলো হচ্ছে ডিটেলসে আপনাদেরকে এভাবে করে বুঝাতে হবে। আপনারা এই টপিকটা যেটা আমি আপনাদেরকে পড়ায় দিব অনার্স লেভেলে, আপনারা যারা ইঞ্জিনিয়ারিং নিবেন তারা যখন হচ্ছে ডিএলডি বা ডিজিটাল লজিক ডিজাইন করবেন তখন আমার কথা অনেক স্মরণ করবেন যে এই টপিকগুলো আমি আপনাদের ইন্টারমিডিয়েট সিলেবাসে শেষ করে দিব। কারণ রেজিস্টার যদি আপনার বুঝতে হয় এই টপিকগুলো আপনাকে ডিটেলসে বুঝতে হবে, কারণ এটা হচ্ছে রেজিস্টারের বেসিক। তো আজকের ক্লাসটা কেমন লাগছে, কে কোথা থেকে ক্লাস করতেছেন সেটাও জানাবেন। আর বেশি বেশি করে আপনারা আপনাদের ফ্রেন্ডদের সাথেও শেয়ার করবেন যাতে তারাও শিখতে পারে। তো আজকের মতো এতটুকুই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আমি মোহাম্মদ ইয়াসিন তানভীর আজকের মতো আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।